একটা গান গাই, একটা লাইন একটু গান গাই, তারপরে হালেলুয়া। Standing, standing, standing on the promises of God, my Savior. Standing, standing. I am standing on the promises of God. Standing on the promises of Christ, my King. Through eternal ages, let his praises ring. Glory in the highest, I will shout and sing. Standing on the promises of God. Standing, standing. Standing on the promises of God, my Savior. Standing, standing. I am standing on the promises of God. Hallelujah. কিছু করার নেই, লোকরা না আসতে পারলে কিছু করার নেই। আই এম সরি, কারণ আমাদের তো টাইমের ব্যাপার। যারা আসতে চাচ্ছেন তারা আসবেন। হালেলুয়া। আসুন আমরা বাইবেল নেই। হালেলুয়া। আমরা সকলে বাইবেল হাতে নেই। আমরা সকলে বলি আমার সঙ্গে, বাইবেল বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন। ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন। তাই তার প্রতিজ্ঞা অনুসারে, তাই তার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমি দাবি করিতেছি, আমি দাবি করিতেছি, তুমি আমাকে ও আমার পরিবারকে, তুমি আমাকে আমার পরিবারকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার বাক্যে দেখতে পাই, আমরা তোমার বাক্যে দেখতে পাই মথি 15 অধ্যায় 29 থেকে 31 পদে, মথি 15 অধ্যায় 29 থেকে 31 পদে, তুমি অনেক অন্ধ খঞ্জ মূলা সুস্থ করেছো। মূলাকে সুস্থ করেছো। তার মানে প্রত্যেককে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো। প্রত্যেককে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো। তার মানে স্বর্গে ব্র্যান্ড নিউ বডি পার্টস আছে। তার মানে ব্র্যান্ড নিউ বডি পার্টস আছে। তাই পিতা প্রভু যিশু নামে বলিতেছি,
যিশু নামে বলিতেছি এবং যিশু নামে দাবি করিতেছি এবং যিশু নামে দাবি করিতেছি আমার এবং আমার পরিজনের সকলের মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সমস্ত অর্গান ব্র্যান্ড নিউ হোক। স্বর্গের দূতগণ, তোমরা আমাদের সেবায় নিয়োজিত, তোমাদেরকে আদেশ দিতেছি যিশু নামে। এবং আমরা যখন যিশু নাম বলি তখন গীতসংহিতা 103 অনুসারে তোমরা ব্যস্ত হয়ে পড়ো। তাই তোমরা আমাদের জন্য ব্র্যান্ড নিউ বডি পার্টস, মিলিয়নস অফ ডলার্স যিশু নামে নিয়ে আইসো। কারণ বাক্য বলে আমাদের ব্যাংক পূর্ণ থাকবে। সুতরাং যিশু নামে তোমাদেরকে অর্ডার দিচ্ছি, আমাদের যা প্রয়োজন তা নিয়ে আইসো। এই পিওজির কাজের জন্য মিলিয়নস অফ ডলার্স প্রয়োজন। তাই যিশু নামে তোমরা নিয়ে আইসো। আমরা এখন সকলে একচিত্ত হচ্ছি, কারণ এই ট্রায়াম্ফেন্ট চার্চ এবং পার্লামেন্ট অফ গড সারা পৃথিবীতে বৃদ্ধি পাবে। আর এই নিমিত্ত প্রচুর অর্থের প্রয়োজন। যা প্রভু তুমি বলেছো পৃথিবী তোমার, স্বর্ণরৌপ্য তোমার, এবং পৃথিবী তুমি আমাদেরকে দিয়েছো। তাই পিতা প্রভু যিশু নামে আমরা বিনতি করি, তুমি প্রচুর পার্টনার তৈরি করো। এবং আমরা জানি এবং দেখতে পাচ্ছি প্রচুর পার্টনার মিলিয়ন মিলিয়ন ডলার করে দিচ্ছেন। এবং সেই টাকা দিয়েই পিতা প্রভু এই ট্রায়াম্ফেন্ট চার্চ, পার্লামেন্ট অফ গড বৃদ্ধি পাবে। এবং এই নিমিত্ত তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে প্রচুর শিক্ষিত লেবীয়দেরকে উঠাও, যারা তোমার বাক্যে জ্ঞানবান। এবং এই সকল ভাই বোনেরা তারা সারা পৃথিবীতে যাবে এবং বিভিন্ন জায়গায় শুধু কনফারেন্স করবে না, এই ট্রায়াম্ফেন্ট চার্চ প্রতিষ্ঠিত করবে। হালেলুয়া। এবং তোমার গৌরবার্থে করবে, যেন স্বর্গপূর্ণ হয়, নরক শূন্য হয়, কারণ তুমি শীঘ্র আসিতেছো। তাই ট্রায়াম্ফেন্ট চার্চের পার্টনার্স, যিশু নামে তোমাদেরকে বলিতেছি, তোমরা মিলিয়ন এন্ড মিলিয়ন ডলার আমাদেরকে দিয়ে দাও।
কারণ এই টাকা ঈশ্বরের কাজের জন্য প্রয়োজন। পিতা প্রভু এই জুম তোমার, এই জুমে তুমি মিনিমাম 500 আইডি করে দাও, এবং প্রচুর লোক জয়েন করুক, এবং তাদের মধ্য থেকে তুমি মানে এভাঞ্জেলিস্ট উঠাও, এবং এই এভাঞ্জেলিস্টরা সর্বত্র ভ্রমণ করিবে, এবং এই এভাঞ্জেলিস্টরা যাদেরই মাথায় হাত রাখিবে তারাই সুস্থ সবল হইবে, এবং মিরাকেল ঘটিবে। এবং পিতা প্রভু বর্তমানে এই জুমের যে সমস্ত লেবীয় এবং এভাঞ্জেলিস্টরা একাগ্র চিত্তে তোমার কাজ করিতে ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ বাক্য বলে তোমার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে, এবং যাদের অন্তঃকরণ তোমার প্রতি একাগ্র, তুমি তাদেরকে তোমার বলবান শক্তি দিয়ে ব্যবহার করিয়া থাকো। সুতরাং সেই ভাই বোনদেরকে আমরা তোমার হাতে রাখছি, এবং তারা তাদের হাতে আরোগ্যকারী শক্তি তোমার বাক্য অনুসারে যিশু নামে নামিয়ে আইসুক। আর এই আরোগ্য মিরাকেল হওয়ার জন্য তারা প্রচুর লোককে তোমার রাজ্যে সংরক্ষিত করুক, এবং এই নিমিত্ত যত টাকা প্রয়োজন পিতা প্রভু যিশু নামে আমরা বলিতেছি, টাকা ডলার যিশু নামে চলে এসো। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো। ধন্য যিশু। শুধুমাত্র এই প্রার্থনায় যারা বিশ্বাস করলেন শুধুমাত্র তারাই আমেন বলবেন, আর কেউ আমেন বলবেন। যারা রিয়েলি তারা হাত তুলে ঈশ্বরকে দেখাবেন যে আমি এই প্রার্থনা বিশ্বাস করি। আমেন। বলে হাত তুলে দেখাবেন, আমাদের এখানে তো দেখার সুযোগ নাই। এবং প্রভু গতকালকে আমাকে বিকেলে একজন পাস্টর, খুব ভালো পাস্টর, ফোন করে তার মানে আমাকে ইনভাইট করলো এবং তার জন্য প্রার্থনা করতে বললো, এবং সে পার্লামেন্ট অফ গডের তার সাক্ষ্য সমস্ত কিছু শুনলো। এবং সে আউট অফ দ্য ব্লু, আমি প্রথমে ভাবছিলাম যে আমি তো কারো কাছ থেকে টাকা নেই না, কিন্তু প্রভু তিনি প্রার্থনার ভিতরে সমস্ত রিলিজ করে দিলেন। আমি বললাম যে প্রভু, আমাকে প্রভু বললেন তুমি এটা অ্যাকসেপ্ট করো। আমি তো টাকা নেই না, কারণ আমি অনেক যে কোনো চার্চে যাই, আমি টাকা নেই না। কিন্তু প্রভু বললেন নো, ইউ অ্যাকসেপ্ট ইট। এবং এই অ্যাকসেপ্ট করলাম পরেই এরপর থেকে এখন সর্বদা অর্ডার দিচ্ছি টাকা চলে আসবে। কারণ এই কাজ করার জন্য যাদের অন্তঃকরণ একাগ্র, যারা প্রভুর পক্ষে একাগ্র, যারা আগাবে, যারা সত্যিকারের দে উইল বিকাম দ্য এভাঞ্জেলিস্ট, তারা যারা দুই নৌকায় পা দেবে তাদের জন্য না,
দিস ব্লেসিং ইজ নট ফর দেম, তারা তাদেরকে প্রভু ব্যবহারও করতে পারবেন না। ওই করবেন পড়ে যাবে, করবেন পড়ে যাবে। কিন্তু প্রভুর চাকরি মানে এমনই চাকরি যে চাকরিতে কেউ ফেল করে না। আর প্রভু যদি আশীর্বাদ করেন, বাক্য কি বলে দেখেন, আমরা প্রভুর ভোজের দিকেই কথা বলবো, কিন্তু বাক্য কি বলে, যদি প্রভু আপনাকে ডাইরেক্টলি এসে আশীর্বাদ করে, তাহলে দেখেন যে রোমিও 11 অধ্যায় 29 পদ, যেটা বড় একজনে বাংলা ইংরেজিতে পড়লে ভালো করে বোঝা যাবে। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 29 পদ, কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চেনে। প্রথম করিন্থীয় না, রোমিও 11 অধ্যায় 29 পদ, আই এম সরি, রোমিও 11 অধ্যায় 29 পদ। রোমিও তার 11 অধ্যায় 29 পদ, কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। আমেন। ইংরেজিতে Romans 11:29 says, "For the gifts and the calling of God are irrevocable." Amen. যদি ঈশ্বর আপনাকে ডাকেন, যারা ইফিসীয় 1 অধ্যায় এবং 3 অধ্যায় রেগুলার পড়ে যাচ্ছেন, আমি জানি না প্রভু আসবেন কিনা আপনার জন্য, সেটা প্রভু জানেন। আপনি কিরকম আপনার অন্তঃকরণ তার উপরে নির্ভর করে। আমাকে প্রায় 7-8 বছর পড়তে হয়েছিল, তারপরে প্রভু যিশু আমার কাছে এসছেন। এখন আমি জানি না, তবে একটা জিনিস শিখিয়ে দেই যে অন্তঃকরণ যদি করতে হয়, প্রচুর চোখের জল ফেলতে হয় আর প্রচুর প্রভুর সঙ্গে থাকতে হয়। বিশ্বাস করেন, কারণ আমি আমার ছোটবেলার থেকে আমার চোখের জল প্রচুর, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে চোখের জলে প্রভুর কাছে একান্ত ভাবে। আই এম গেতসেমানি বাগানে 3 জন শিষ্য ছিল, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল। আজকে আপনি আমাকে সেইখানে তিনি ডেকেছেন, যদি এই যে বাইবেল 1 করিন্থীয় 11 অধ্যায় স্মরণ করো, যোগ্য রূপে যদি প্রভুর ভোজ গ্রহণ করো, আপনি এক এক দিন এক একটা স্মরণ করতে হবে। গতকালকে আমি যখন ওই চার্চে গেলাম দুপুরের পরে, প্রভু আমাকে স্মরণ করালেন, দেখো যে গেতসেমানি বাগানে 3 জন শিষ্য তারা ঘুমিয়ে পড়ল, কিন্তু আই অ্যালোন ওয়াজ দেয়ার। তুমি অ্যালোন না। যখন আমি প্রার্থনা, তুমি আমার কাছে প্রার্থনা করো, আই জয়েন উইথ ইউ। এবং তিনি বললেন যে সেইখানে গেতসেমানি বাগানে যখন আই অ্যালোন ওয়াজ দেয়ার, এবং আমি কি করলাম, আমার ক্যাপিলারি বাস্ট হয়ে গেল। রেজাল্টিং হোয়াট? যে ঈশ্বর যে আদি পুস্তকে যে অভিশাপ দিয়েছিলেন আদমকে, তোমার জন্য ভূমি অভিশপ্ত হইল, it has been restored. Directly it has become a favor ground. ফেভার গ্রাউন্ড, যার জন্য আজকে প্রচুর ফসল উৎপন্ন হয়, প্রচুর ফল হয়। বিশেষ করে আমেরিকা কানাডাতে আপনি যদি জমিতে কিছু একটু লাগিয়ে দেন, যখন সামার থাকে এখানে, কারণ উইন্টারে অনেক জায়গায় হয় না, কিন্তু ফ্লোরিডা অন্যান্য জায়গায় যেখানে সামার থাকে, লাগিয়ে দেন প্রচুর গাছ, কেউ খেতে পারে না। এখানে গাছ দেওয়া হয়, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন যে আপেল পড়ে আছে রাস্তা, চেরি পড়ে আছে রাস্তায়, কেউ খায়ও না, কেউ পারেও না। প্রচুর ফল, বিকজ অফ হোয়াট? এই ব্লেসিং গ্রাউন্ড, এইটা তিনি করলেন। এবং এই ব্লেসিংস কার জন্য? আপনার জন্য, আমার জন্য। কেন? তার মৃত্যুর জন্য। তার যতবার তোমরা এই ভোজ গ্রহণ করিয়া থাকো, ততবার তুমি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, তখন আমার মৃত্যু প্রচার করিয়া থাকো। আপনি যদি জানেন প্রভু যিশুর ক্যাপিলারি বাস্ট হয়েছে, আপনার কোনোদিন স্ট্রোক হবে না, আমাদের কোনোদিন স্ট্রোক হবে না।
দিস ইজ দ্য Amen. লাস্ট টাইম আমেন, আপনার জন্য আশীর্বাদ। একেবারে এরপর থেকে আর কারো স্ট্রোক হবে না আমাদের, Hallelujah. কারণ তার Amen. ক্যাপিলারি বাস্ট হয়েছে। হি টুক অল দ্য টেনশনস, কারণ সোর্স অফ আপনার হাই ব্লাড প্রেশার। একজন লোক, আমি খুব মজা পাচ্ছিলাম, একজন ঈশ্বর ভক্ত লোক ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে যে তোমার হাই ব্লাড প্রেশার। তো সেই ঈশ্বর ভক্ত লোক ডাক্তারকে জিজ্ঞেস করছে যে একটা পুরুষের কি বাচ্চা হয়? বলছে যে না। তাহলে আমারও ব্লাড প্রেশার নাই। ডাক্তার বলছে তুমি কি বলছো, আমি এই মাত্র দেখলাম তোমার ব্লাড প্রেশার। বলছে যে না, আমার ব্লাড প্রেশার নাই। 3 দিন পরে সে এই কনফেশন, আপনাকে মানে ঈশ্বরের বাক্য বলা, কনফেশন আর কমিট এবং দেন ক্রিয়েট, আপনি আপনার পৃথিবী তৈরি করতে পারেন এই প্রভুর ভোজের মাধ্যমে। জানেন, আপনি কি দেখতে চান? আপনি কি সুস্বাস্থ্য দেখতে চান? আপনি কি প্রচুর টাকা দেখতে চান? আপনি কি শান্তি দেখতে চান? আপনার সন্তানদের উন্নতি দেখতে চান? আপনি সর্বদা সুস্থ সবল শরীরে কাটাতে চান? 3 যোহন 2 বলে, প্রিয়তম প্রার্থনা করি, বা ইংলিশ বাইবেলে বলছে কন্টিনিউয়াসলি আপনি এনজয় করবেন গুড হেলথ। আমেন, ইজ ইট এ লাই? Amen. Amen. কন্টিনিউয়াসলি এনজয় করবেন গুড হেলথ। Amen. আমরা কন্টিনিউয়াসলি এনজয় করব গুড হেলথ। আমরা কন্টিনিউয়াসলি, এই যে কনফেশন কেন করছি? কনফেশন মানে কি? কমিট। কমিট মানে কি? আপনি যদি কোনো কথা চিন্তা করেন, যেমন ফিলিপিও 4:8, প্রিয়তম প্রার্থনা করি, মানে না, এটা তো প্রিয়তম না, যে তোমাদের এখানে ফিলিপিও 4 সেই সকল বিষয়ে আলোচনা করো যাহা যাহা সুখ্যাতি যুক্ত। সেই সকল বিষয়, কোনটা সুখ্যাতি যুক্ত? প্রিয়, আলোচনা করো এই সকল বিষয়। আপনি এর বাইরে কোনো কথা বলবেন না। আপনাকে বলা হয়েছে চিন্তাও করতে পারবেন না, কারণ তার মাথায় কাটার মুকুট পড়েছে। স্মরণ করা যে প্রভু তোমার মাথায় কাটার মুকুট পড়েছে, সুতরাং আমি অন্য কোনো চিন্তা করতে পারি না। আপনি যদি চিন্তা আমেন, করেন আপনি অসুস্থ, আপনি ঈশ্বরের বাক্যকে ডিনাই করছেন। আমরা পাপ কোন জায়গায়? আপনি মনে করেন ও মিথ্যা কথা, মানসিকতা, ও মুক্তমুখিতা, হ্যাঁ, দ্যাটস এ পাপ অলসো, ভেরি মাচ ট্রু। বাট দ্য গ্রেটেস্ট সিন, যখন আমরা আমাদেরকে হোলিনেস, একটা হোলিনেস হলো কি বডিকে কন্ট্রোল করা, কারণ আপনার ভেতরে যে আত্মাটা নতুন হয়েছে আমাদের ভেতরে, দ্যাট ইজ মাচ মাচ বিগার এন্ড গ্রেটার দেন আওয়ার বডি, দেন ইউর বডি। ডু ইউ নো দ্যাট? আমেন, আমেন, Amen. 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 এই আত্মার শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যে আত্মা আপনার ভিতরে নতুন হয়েছে, কারণ সেই আত্মার মধ্যে রক্ত ঢুকছে। যে আত্মা যিশুকে উঠিয়েছেন সেই আত্মা আপনার মধ্যে। তাহলে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই আত্মা আপনার মধ্যে, আপনার ভিতরে যখন থাকে, এমন কি আপনি যদি কাউকে কোনো কথা দেন আর সেই কথা যদি না রাখেন, আপনি বাক্য অনুসারে ডিফল্টার হয়ে গেলেন। 2 let your word be yes and yes, or no and no, because the word of God is all yes, New Living Translation, and resounding yes and amen. আপনি যখন বিপদে পড়বেন তখন গিয়ে প্রভুকে বলবেন, প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা সকল স্মরণ করো, তুমি বলেছো, বললেন। আপনাকে তখন প্রভু বলবেন, তুমি প্রতীককে কথা দিয়েছিলে যে ফোন করে প্রার্থনা করবে, করেছো?
তুমি বলেছিলে 5টার সময় তুমি এখানে যাবে, তুমি গিয়েছো। হ্যাঁ, তুমি উদাহরণ দিতে পারো ট্রাফিকের জন্য বা প্রবলেমের জন্য। যদি তুমি না পারো, কেন তুমি আগে জানিয়ে দাও নাই? যেহেতু তুমি মানুষ। আমি আমার জীবনে যদি কোনো কথা দিয়েছি, আমার যা মনে পড়ে, যদি ভুল না হয়, আমার মনে পড়ে যে 95% কথা আমি রেখেছি। হয়তো যদি 5% না রাখতে পেরেছি, আইদার বিকজ অফ ওয়েদার অর বিকজ অফ সামসার, কিন্তু আমি ইনফর্ম করে জানিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার কাছে বিশ্বস্ত না হন, আপনি যে কনফেস করলেন, এই কনফেশনের কোনো তো দাম নাই। আপনি ঈশ্বরকে বলছেন তুমি তোমার কথা রাখো, কিন্তু আপনাকে তিনি অ্যাকচুয়ালি সৃষ্টি করেছেন কি? ডু ইউ নো দ্যাট উই আর ডুপ্লিকেট গড? ডুপ্লিকেট বললে ভুল হবে, মানে ইন দ্য ইমেজ, মানে উই আর স্মল গডস, লিটল গডস। বাইবেল তাই বলে। বার করো বাইবেল, কিছুই তাতে। আই সেড ইউ আর গড। বার করো দেখি কে বার করতে পারে। বলেও দিলাম। তো সুতরাং আপনাকে আমাকে এইটা আগে শিখতে হবে। আপনি কথা দিলেন, না 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 না, আপনি বললেন আমি 7 দিনের মধ্যে কাজটা করে দেবো, না না না, 15 দিন, 20 দিন, 21 দিন। আপনি যদি আপনার কাছে বিশ্বস্ত না হন, আপনি কি করে আশা করেন প্রভু আপনার কাছে বিশ্বস্ত হবে? কোনো আমেন নাই, সব থান্ডার সাইলেন্স। আমেন আমেন হালেলুয়া। Amen. Amen. গীতসংহিতা Amen. 82 6 পদ। Amen. Hallelujah. গীতসংহিতা 82 অধ্যায় 6 পদ। Praise the Lord. করো। থ্যাংক ইউ আমি প্রতীক। বলিয়াছি, আমেন। আমি গীতসংহিতা বলিয়াছি, 82:6। আমেন। আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান। আমেন। দেখলেন, we are little God because we are the children of God. আমরা আপনার সন্তান, লিটল চিলড্রেন, লিটল রক্সি, লিটল হাফিজ, জুনিয়র, আমরা এখানে বলে জুনিয়র, জুনিয়র রক্সি, জুনিয়র হাফিজ। এক্স্যাক্টলি, উই আর দ্য জুনিয়র গড। ঈশ্বরের মুখের কথার শক্তি আছে, আপনার মুখের, আমাদের মুখের কথার শক্তি আছে। আপনি আপনার ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে পারেন এই প্রভুর ভোজের দ্বারা, যে আমি স্মরণ করছি তোমার হার্টে বর্ষা পড়েছে। মাই হার্ট হ্যাজ বিকাম ব্র্যান্ড নিউ ইন জিসাস। বলেন আমার সাথে, আমেন আমেন। তোমার হার্টে বর্ষা তোমার পড়েছে। হাটে বর্ষা পড়েছে, আমার হার্ট যিশু নামে নতুন হইয়া গিয়াছে। তোমার হাট যিশু নামে নতুন হইয়া গিয়াছে। আমেন। আমেন। তোমার চোখে ঘুষি পড়েছে, তোমার চোখে ঘুষি পড়েছে, আমার চোখ নতুন হইয়া গিয়াছে। আমার চোখ নতুন হইয়া গিয়াছে। তুমি ধনবান, তুমি ধনবান। আমরা গরিব ছিলাম কারণ আমরা পাপী ছিলাম, আমরা গরিব ছিলাম কারণ আমরা পাপী ছিলাম। কিন্তু তুমি গরিব গরিব হলে আমরা বড়লোক হলাম। আমরা বড়লোক হলাম। তার মানে তার মানে কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, কোন প্রকার রোগ পীড়া ব্যাধি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হার্ট বা কিডনি, লিভার, ব্যথা, ক্যান্সার, কোনো কিছু আমাদের উপরে কর্তৃত্ব করিবে না। কোনো কিছু আমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তারা আমাদের প্রভু না। আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই আমাদের জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু। আমি বাঁচিব, ঈশ্বরের সুসমাচার প্রচার করিব, ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আমি একাগ্রভাবে প্রভুর সঙ্গে অনেক সময় কাটাবো,
প্রভুর সঙ্গে অনেক সময় কাটাবো, প্রভুকে গৌরব দেব, প্রভুকে গৌরব দেব, প্রভুর চরণে নিজেকে খালি করে দেব, প্রভুর চরণে নিজেকে একেবারে খালি করে দেব, আমি শূন্য হব, আমি শূন্য হব, প্রভুই জীবিত থাকিবেন। প্রভুই জীবিত থাকিবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। 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 দেখলেন, আমিন। কনফেশন, কমিট, আপনি যা কনফেস করছেন, যেহেতু প্রভু যিশুর মাথায় পড়েছে, মুখে পড়েছে, সুতরাং আপনি কনফেস করছেন, যা মুখ দিয়ে বলছেন সেইটাকে বারবার কমিট, যে আপনি আর ডেভিয়েট করছেন, এও হয় সেও হয় না, একবার ঈশ্বর একবার অন্য জায়গা। আপনাকে কমিট করতে হবে যে আপনি কোন জায়গায় থাকতে চান, ঈশ্বরের সঙ্গে না দুই দিক মিলাইয়া পিওজিতে, নাকি আরো সব দিক মিলিয়ে আপনি থাকতে চান। খিচুড়ি হয়ে গেলে আমি পিওজিতে থাকতে চাই। তখন আর কোনো কাজে হয় না, ঈশ্বর তখন ব্যবহার, জগতে হয়তো খিচুড়ি খেতে ভাল লাগতে পারে, কিন্তু মানে এই খিচুড়িতে ঈশ্বর ব্যবহার করতে পারেন। ঈশ্বর বলেছেন তাহার চক্ষু সর্বত্র ভ্রমণ করছে, যাদের মানে যাদের হৃদয় একাগ্র। এই হৃদয় একাগ্র করতে গেলে আপনার প্রভুর বোঝ নিতে হবে। এবং বলছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। কারণ কি, এই রক্ত আপনার আমার আত্মার মধ্যে ঢুকে যাচ্ছে। আত্মাটা এত শক্তিশালী বডির থেকে, যা কল্পনা করা যায় না। এই জন্য প্রথম যোহন 2:20 বলে, দা হোলি ওয়ান ইজ ইন ইউ, মানে পবিত্র আত্মা আপনার মধ্যে। পবিত্র আত্মা হচ্ছে লিকুইড লাভ অফ গড, and that is the blood of, it's the blood of God, and that blood, সেই রক্ত আপনার আমার মধ্যে। কারণ আপনি আমি আমেন। পবিত্র আত্মায় প্রার্থনা করি, এবং আমেন। সেই রক্ত আপনার আমার মধ্যে এই প্রভুর ভোজের মাধ্যমে আপনি মৃত্যু প্রচার করছেন, যে জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, এবং আপনি সর্বাঙ্গীন সুস্থ। কারণ এই জন্য, কারণ আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনি সেইভাবে এনকারেজড হবে। আপনি যা জানেন না ইংরেজি শুনতে হলে শুনবেন, যত ইংরেজি শুনবেন তত ইংরেজি ভাষা শিখে যাবেন। Do you আমেন। understand that? আমিন। Amen. এবং আমি এই যে বলছি, আজকে আপনাদের কালকে সোমবার সকালে, আমাদের রাত 9টা, মানে ইস্টার্ন টাইম, ক্যানাডিয়ান ইস্টার্ন টাইম, রাত 9টায় আমাদের যে জুম হবে, এটা ইংরেজি জুম। যতজন পারবেন জয়েন করুন। আপনাদের বোধহয় ইন্ডিয়া হবে সকাল 6টা, না 6টা না, 6:30, বাংলাদেশ 7টা। সো ইটস এ কনভেনিয়েন্ট টাইম। যতবার তোমরা এই রুটি ভোজন, আপনি আপনার ওয়ার্ল্ডকে ক্রিয়েট করতে পারেন এই প্রভুর ভোজ দ্বারা। আপনার জীবনের লক্ষ্য স্থির করতে পারেন প্রভুর ভোজ দ্বারা। আপনি কি প্রভুর জন্য কাজ করবেন? মানে প্রভুর জন্য কাজ করা মানে কি? তার মানেই যে আপনাকে সবকিছু ছেড়ে বেরিয়ে হতে হবে তা না। প্রভু, আপনি যদি শক্তিশালী, শোনেন, যিশু বলেছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার ভেতরে যদি ঈশ্বরীয় শক্তি থাকে, জগৎ তা জেনে যাবে। কি জানছে না? কি মনে হয়? জানছে। Amen. আপনারা জানছেন যে ঈশ্বর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ঈশ্বর তার শক্তি দিয়েছেন, এবং সেই শক্তি আপনারা জানছেন এবং দেখছেন যে মিরাকেল কিভাবে হচ্ছে। এবং এই শক্তি কিন্তু তিনি আপনাকেও দিতে চান। এইখানে প্রত্যেকটা, যত আইডিয়াতে যত লোক আছে, আমার মনে হয় প্রায় অন্তত মানে 1,500 লোক তো হওয়া উচিত। কারণ এক এক আইডিতে শুনেছি যে অনেক 65 জনও থাকে। আমি জানি না এখন থাকি কিনা, কিন্তু যদি থাকে, অনুমান করি এই প্রত্যেকে চিন্তা করতে পারেন, বাইবেল বলে 1,001 কোটিকে ধাওয়াই দিতে পারে।
পারে, 1 কোটি বা 1 লক্ষ, কিরকম এরকম একটা ফিগার আছে। একজন যদি সহস্রের ধারে, 2 জন আরো হাজার হাজার ধাবাইতে পারে। আর আজকে যদি অন্তত এখানে 1000-এর উপরে থাকে, আর আপনারা যদি এই প্রভুর বজ্রের মাধ্যমে সেই রকম শক্তিশালী হন যে যিশুর রক্ত আমার ভিতরে ঢুকে গেছে, যিশুর ক্ষত আমার ভিতরে ঢুকে গেছে, খালি আমি সুস্থ হব না, সম্পূর্ণ লোক সুস্থ হবে, কারণ যিশুর হাতে পেরেক, আমার হাতে যিশুর শক্তি। আমেন আমেন আমেন। আপনার চিন্তাধারা বেড়ে যাবে, আপনি শুধু ইন্ডিয়া বাংলাদেশ চিন্তাধারা করবেন। আপনি যাবেন, প্রভুর জন্য কাজ করবেন, এবং এই জন্য আগে শক্তি সঞ্চয় করো। প্রভু এই জন্য কি বলেছেন? প্রেরিত 2 অধ্যায় 1 অধ্যায় কি বলেছেন? ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হও। আপনি ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হন। যদি আপনি ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হন, পবিত্র আত্মা পাচ্ছেন, ইমিডিয়েটলি ইউ আর এম্পাওয়ার্ড। এবং এই যে আপনারা বলেন আমি পবিত্রতা নানা ভাষা পাই নাই, ও পবিত্রতা পাইনি, এটা কেন? কারণ কি জানেন? অনেক শিক্ষা দেওয়া হয়েছে, হ্যাঁ আমরা আলোচনা করব, কিন্তু আপনার আকাঙ্ক্ষা, আপনি ঘরে বসে কতক্ষণ প্রার্থনা করছেন? আপনি বলছেন প্রভু আমি নানা ভাষায় প্রার্থনা করব, শুধু আপনি নানা ভাষা নিয়ে থাকবেন কেন? আপনি যদি অর্থ না করতে পারেন তাহলে হবে কেমন করে? হবে কেমন করে? আপনি যদি কোনো প্রবলেম আসে, আপনি প্রভুকে যদি জিজ্ঞেস করেন, আর প্রভু আপনার সঙ্গে যদি কথা না বলেন, তাহলে চলবে কি করে? এবং আপনি কি করে বুঝবেন যে প্রভু আপনার সঙ্গে কথা বলেছেন? প্রভু কখনো কানে কথা বলেন না। মানে কোনো সময় খুব যারা মানে বেশি এক্সপার্ট আমি শুনেছি 1-8 জনকে, যে তারা হয়তো মানে মনে হয় যেন অডিবেল ভয়েস, তারা বলছে অডিবেল, মানে মনে হয় কিন্তু এটা কানে শুনছে না, কিন্তু শুনছে কিন্তু হৃদয়। অডিবেল ভয়েস, আমার মনে হয় না যে কানে কথা বলে। অডিবেল ভয়েস মানে মনে হয়, যেমন আমিও গতকালকে এখানে বসার আগে আমি কতগুলো প্রভুকে বলছিলাম আপনাদেরকে, যে কথা জিজ্ঞেস করছি সারাদিনে, আবার এই এক জায়গায় যাচ্ছি, গাড়ি যখন চার্চে যাচ্ছিলাম, চার্চে গিয়ে যাওয়ার সময় গাড়ি প্রভুরে জিজ্ঞেস করলাম, প্রভু এইটা কেন হলো, ওইটা কেন হলো? তখন তিনি আমাকে বুঝিয়ে দিলেন, উত্তরটা বুঝিয়ে দিলেন। আমি কোনো একজনের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, ঈশ্বর ভক্ত লোকের সম্বন্ধে, যে তার এরকম কেন হলো, এটা কি হলো, তুমি আমাকে বুঝো। তো ঠিক সেইভাবে আপনার এই রিলেশনশিপের উপরে আপনার সঙ্গে কথা হবে। আপনি হঠাৎ করে কিন্তু বন্ধু হয় না, বন্ধু বা বান্ধবী হয় না। বন্ধু বান্ধবী হতে গেলে একাগ্রতা, মিশতে হয় একসঙ্গে। আপনি যদি প্রভুর সঙ্গে কতক্ষণ মিশছেন, কতক্ষণ চলছেন, তার উপরে নির্ভর করছে আপনার বন্ধুত্ব, আপনার সন্তানের আদর, সবকিছু। প্রভুর ভোজ এইরকম পাওয়ারফুল, প্রভুর ভোজ। এখন আমরা আসছি, এতক্ষণ যারা দেরি করে আসলেন, কত আশীর্বাদ গুলো হয়ে গেল কিন্তু পেলেন না। আমার শুধু এই মাসিমণি, আমার শ্রদ্ধেয় মাসিমণির কথা মনে পড়ে, যিনি আমাকে বলেছিলেন যে তোমার জীবনে এই আশীর্বাদ ঘটবে, আর আমি তখন হেসেছিলাম। আমাকে বলেছিল হাসবে না, হাসবে না, হাসবে না, এবং সেই আশীর্বাদ ঘটে গেল। তিনি বলেছিলেন যে অনেকেই চেয়েছিল কিন্তু অনেকেই পেল না, কিন্তু একজনকে জয় মাডিকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু তুই পেলি। আমি অনেকবার অনুরোধ করেছি আপনাদেরকে যে আপনারা দেরি করবেন না, কিন্তু এই জন্য অনেকেই আশীর্বাদ, কারণ এতক্ষণ যে আশীর্বাদ গুলো হয়ে গেল, আপনার বহু লোক এই প্রার্থনায় সুস্থ হয়ে গেল, কিন্তু আপনি মিস করলেন। কি করবেন? বহু লোকের টাকা পয়সা এসে গেল, আপনি মিস করলেন। যারা ছিল তারা পেয়ে গেছে। এটাও আপনার, যে ঈশ্বরের জন্য যদি আপনি কাজ করতে হয়, এটাও আপনাকে একটা ক্ষুধার্ত। আমি কালকে রাত্রে একটু ঘুমাতে দেরি হয়েছিল, কিন্তু খেয়াল রাখতে হবে
আপনি জানেন যে আপনার কোনো অ্যালার্ম দরকার হয় না, কারণ আপনার স্পিরিট ইজ দ্য অ্যালার্ম। স্পিরিট বলে দেবে গেট আপ, প্রেজ গড। বডি বলবে না আরেকটু শুই। নো বডি। আজকে আমারও এরকমই হচ্ছিল। স্পিরিট বলছে গেট আপ, ওয়ার্শিপ জিসাস। উঠলাম, প্রার্থনা করলাম, প্রভুর ভোজ নিলাম, আবার উঠলাম, প্রার্থনা করলাম, বাইবেল পড়লাম, তারপরে হাত মুখ ধুয়ে আবার যখন খাবার আবার প্রভুর ভোজ নিলাম, আবার হাঁটু কাটলাম। এটা আমি আমার কোনো অহংকার বোঝাতে চাচ্ছি না, বোঝাতে চাচ্ছি যে আপনি কি করে রিলেশনশিপ তৈরি করতে পারেন। আপনি দেখবেন যে যিশাইয় 6 অধ্যায়, গতকালকে যেটুকু আলোচনা করেছিলাম আজকে বলছি, যিশাইয় 6 অধ্যায়। চলেন প্রতীক পড়ো, যিশাইয় 6 অধ্যায়, যেখানে 6 পদ 7 পদ, এক এক পদ করে পড়ো, 8 পদ। যিশাইয় 6 অধ্যায় 6 পদ থেকে। পরে ওই শরাফগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন। হ্যাঁ, তারপরে পড়ো। আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া দিলেন, কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। এখন যাও মথি 26 অধ্যায়। মথি 26 অধ্যায়। আগে এই পদটা পড়ো, 27 পদ। মথি 26 অধ্যায় 27 পদ। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। আমেন। 28 পদ। কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হইয়া হয়। পুরাতন নিয়মে প্রভুর ভোজ ছিল না, ছিল কিন্তু সব জায়গায় ছিল, মানে হয় নাই। কিন্তু দেখেন কি হলো, জ্বলন্ত অঙ্গার মুখে লাগলো, পাপ মোচন হয়ে গেল। প্রভুর ভোজ আপনি মুখে নিলেন, আপনি যজ্ঞরূপে গ্রহণ করছেন, আপনি স্মরণ করছেন তার মাথায় কাটার মুকুট কেন পড়েছে, গেতসিমানি বাগানে তিনি কি করেছেন, তার হাতে কেন পড়েছে এবং আপনার কি লাভ হয়েছে, চাবুক পড়েছে আপনার কি লাভ হয়েছে, সবগুলো একসঙ্গে স্মরণ করতে পারবেন না, অল্প অল্প স্মরণ করবেন। এক এক দিন স্মরণ করছেন, বা তারপরে ভ্রমণের পরেও সারাটা দিন যাচ্ছেন, নিজে নিজে আলোচনা করছেন, ও প্রভু তোমার ভার্টে কি পড়েছে, আমি সুস্থ, তোমার ক্ষত দ্বারা যে কোনো রোগ পীড়া ব্যাধি, ক্যান্সার, ম্যানসার, অমুক তমুক, নাথিং। এই জুমে কত ক্যান্সার সুস্থ হয়েছে বলেন, কতজন? কে ট্র্যাক রেখেছেন? অন্তত অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি বলেন, যদি এক্সাক্ট নাও বলতে পারেন কতজন। কবিতা খান্না তুমি বলো যদি থাকো ইন্ডিয়ার। হ্যাঁ, আমি যতদূর জানি আমার 2 মেয়ে ভালো হয়েছে। বাংলাদেশের একজন সোরেন টাইটেল, উনি ভালো হয়েছেন। আর আমেরিকার যিনি ওই সুমন ঘোষ, উনি ভালো হয়েছেন। আর ডেনমার্কে ভালো হয়েছে, মালা সাংমা ভালো হয়েছে, মালা সাংমার ব্রেস্ট ক্যান্সার ছিল, ভালো হয়েছে, এই যে হাত তুলেছে। হ্যাঁ মালা বলো। হ্যাঁ দাদা, আমি ভালো হয়েছি। আমি আজকে 3 বছর কোনো ওষুধ খাই না, কোনো ডাক্তারের কাছেও যাই না, একদম সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নাই। ধন্য সুমন ঘোষ যিশু। সুস্থ হয়েছে, ডেনমার্কে সেদিন একজন সুস্থ হলো, ডাক্তারের কাছে গেছে, ক্যান্সারের কোনো ট্রেস পায় না। আমেরিকায় আমাদের এখানে এক ভদ্রমহিলা আসতেন আগে, তিনি এখন আর আসেন না, তিনিও ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। সুষমা দিদি জানেন। তাহলে দেখেন পাপ মোচন হয়ে গেল।
কিন্তু আপনি শুধু পাপ 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 করতে করতে, চিন্তা করতে করতে খালি ডেইলি পাপ করে যাচ্ছেন, আপনি অসুস্থ থাকছেন। এবং তার পরের কি হলো, দাউদ সেকে কি বললেন যিশাইয়াকে, আমি কাহাকে পাঠাই? পবিত্র আত্মার শক্তি আর প্রভুর ভোজের শক্তি আপনাকে এত শক্তিশালী করছে যে আপনি তখন সারা পৃথিবীতে আপনি যোগ্য হয়ে গেছেন। ঈশ্বরের বাক্য আপনার জন্য সিদ্ধ হয়ে গেল। দেখো, বার করো, শেষকালে তিনি প্রচুর লেবীয়দের বৃদ্ধি করিবেন। জেরেমায়া 33:22, জেরেমীয় 33 অধ্যায় 22 পদ। এত কারণ প্রভু যিশুর আগমন আসে, কেউ পড়ল না? আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, আকাশমণ্ডলের বাহিনী মানে তারা গুনতে পারেন না। সমুদ্রের বালি যেমন গণনা করা যায় না, একটা একটা করে গুনতে পারেন না, তেমনি আমি আপন দাস দাউদের বংশকেও আমার পরিচারক লেবীয় দিগকে বৃদ্ধি করিব। চিন্তা করতে পারেন? সুতরাং আপনাকেও তিনি এই চাকরি দিতে চাচ্ছেন, নির্ভর করছে যে আপনি কতটা প্রভুর সঙ্গে সময় কাটাবেন, কত ঘন্টা। 2 ঘন্টা 40 মিনিট তো প্রভু পান, আপনি টাকার দশমাংশ দেন। আসল দশমাংশ যদি না দেন, তিনি প্রতিজ্ঞা করেছেন দশমাংশ সকল আমার ভান্ডারে আনো, খালি আমরা খালি ওইটা টাকাই দেখতেছি। ইয়েস, টাকা আছে, কিন্তু 2 ঘন্টা 40 মিনিট আসো এবং পরীক্ষা করিয়ে দেখো যে আমি আকাশ ওপেন করে তোমাকে আশীর্বাদ করি কি করি না। আমেন। কোন আমেন? সময় কাটাতে হবে প্রভুর সঙ্গে, আমেন নাই। আমেন আমেন। তাহলে একইভাবে আপনি দেখেন, এইটা হলো এই ব্যাপার। আমরা আর বেশিক্ষণ যাব না। প্রথম, কারণ আমরা এখন যদি এই যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে, অযোগ্যর আমি এখন পুরো ব্যাখ্যা দেব না আজকে। অযোগ্য হচ্ছে কি? অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। এইটা গেল 27 পদ। তাহলে এখন কোনটার অযোগ্যটা কি? ইংরেজিতে আসেন। ইংরেজিতে হলো হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস ইন আনওয়ার্দি ম্যানার। কেন আপনার শিক্ষিত, আপনাকে আমি কেন বলছি যে পড়াশোনা শিখতে হবে? কারণ আপনি যদি পড়াশোনা না শেখেন, ইংরেজি গ্রামার বুঝবেন না। না বোঝার জন্য আমাদের শ্রদ্ধাভাজনরা তারা শুধু এইটাকে পাপ পাপ বলছে। দেখেন, হি হচ্ছে ইংরেজি গ্রামারে প্রোনাউন, ইট আর ড্রিঙ্ক কি প্রতীক, তুমি ইংরেজিতে জানো। ইট আর ড্রিঙ্ক কি? খাওয়া এবং পান করা মানে কি? ভার্ব। আনওয়ার্দি ম্যানার, এই আনওয়ার্দি ম্যানার এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে চেঞ্জ করে না। অ্যাডভার্ব এই যে কে, যে মানে হি কে চেঞ্জ করবে না। অ্যাডভার্ব সব সময় ভার্বকে চেঞ্জ করবে। এই জন্যই এটাকে বলা হয় অ্যাডভার্ব। কিন্তু অনেকেই বলে এই আনওয়ার্দিটা হচ্ছে আপনি, যে আপনি যদি অযোগ্য রূপে গ্রহণ করেন, এটা আপনি আনওয়ার্দি না। কোনটা আনওয়ার্দি? যে আপনি যদি নিলেন, গ্রহণ করলেন, আপনি যা বুঝলেন না যে আপনার পাপের ক্ষমা হয়েছে, আপনি বারবার পাপী বলে প্রার্থনা করলেন, আপনি যিশুর মৃত্যু, এই যে যতবার মৃত্যু প্রচার করা, স্মরণ করা, এইটা যদি আপনি না বোঝেন, যার জন্য আমি এই পুরো সপ্তাহ কাটালাম এই স্মরণ করা এবং মৃত্যু প্রচার করা,
এইটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি অবশ্যই অযোগ্য রূপে গ্রহণ করিতেছেন। পরিষ্কার? ক্লিয়ার? প্রশ্ন? আমেন। আমি আজকে এইটুকুই ছেড়ে দেব, কারণ সুনীল বাবু সাক্ষ্য দেবেন এবং অন্যরাও যদি কেউ। আমেন। আমেন। পরিষ্কার? এবং এরপরে গ্রিক ভাষা দিয়ে দেখিয়ে দেব, কারণ শিক্ষিত না হলে তো আপনি গ্রিক ভাষা পড়তে পারবেন না, ল্যাটিন পড়তে পারবেন না, আপনি জানবেন না যে যিশু কতগুলো ভাষায় কথা বলেছেন। গেলেই আপনাকে পড়াশোনা করতে হবে। কেউ কথা বলো না, মালিন নাকি কথা বলো না। ঘরের কথা এখানে বলা মানে ঈশ্বরকে অসম্মান করা, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন এবং কে কে তার অনুভব পেয়েছেন যে পিতা সত্যিকার এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর? বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। আমরা কোনো অর্ডিনারি মিটিং করি না। বিশ্বাস করি, বিশ্বাস করি। আমাকে বিশ্বাস করি। অর্ডিনারি লোক হিসাবে আমাকে তৈরি করেন নাই। আমি কোন অর্ডিনারি লোক না, আমি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই জিসাস। আমাকে কেউ ইউনিভার্সিটি ডিগ্রি দিয়ে পাস্টর বানায় নাই, কিন্তু পাস্টরের পরীক্ষাতে আমি 100-তে 100 পেয়েছি, কোনোদিন কলেজ ইউনিভার্সিটিতে না গিয়ে। কারণ বাইবেলের প্রশ্ন ছিল, বাইবেল আদি থেকে শুরু করে প্রকাশিত বাক্য 22 অধ্যায়, 100-তে 100 পেয়েছি। এবং আপনারা জানেন যে ক্যানাডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ তারা সমস্ত কিছু এই পার্লামেন্ট অফ গডের ট্র্যাক করেছে। এই গৌরব আপনাদের, আপনারা করেছেন, প্রভু আপনাদেরকে দিয়ে ব্যবহার করিয়েছেন। এবং সেই সম্মান যেটা তিনি দিয়েছেন, যেটা আমি আজকেও আবারও দেখাই, আজকে প্রভুর দিনে এই গৌরব তিনি দিয়েছেন। যাই হোক, এখন আর না আনলাম, কিন্তু এই যে গৌরব, যে এই যে ক্রেস্ট তিনি দিয়েছেন উপহার সারা কানাডার মধ্যে। আপনি মনে করেন মানুষে অনেক কথা অনেক কিছু বলছে, তাহলে ঈশ্বর কি বসে থাকে? ঈশ্বর কি বসে থাকে? না। এ সমস্ত কথা মানুষে বলছে, তারা ইচ্ছা হয়েছে বলে গেছে। আমার বিরুদ্ধে বলেছে, পিওজির বিরুদ্ধে বলেছে, এখানে অনেক লোকের বিরুদ্ধে বলেছে। কি হয়েছে? তা কার ক্ষতি হয়েছে? তাদের ক্ষতি হয়েছে না আমার ক্ষতি হয়েছে? বলেন, কার ক্ষতি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়েছে? যারা বলে তাদের ক্ষতি হয়েছে। তারা ঈশ্বর থেকে সরে গেল। অনেকে চেয়েছিল, কেউ পেল না, তুই পেলি এই আশীর্বাদ। বহু লোক চায়, কিন্তু সকলে আশীর্বাদ পায় না। তা জানেন? অনেক, যার জন্য যিশু বলছেন অনেকে আহুত, অনেককে তিনি ডাকেন একসঙ্গে। চাকরি দেওয়ার সময় যে আর্মিতে কি করে প্রথমে, বা ইভেন এখানে ইউনিভার্সিটিতে কি করে, আপনার প্রথম বছর 500 স্টুডেন্ট দেয়, তারপরে বলে দেয় যে 80% হইল মিনিমাম পাস মার্ক। তারপরে যারা 90, তার ওগুলোও ধরে না, যারা 100 থেকে 90-র মধ্যে থাকে তাদেরকে নিয়ে ক্লাসে বসায়। তখন দেখা গেল মাত্র 30 জন, 500 জনের মধ্যে 30 জন। সুতরাং আপনাকে প্রভু চাকরি দিয়েছেন আর রেখেছেন। এখন আপনি যদি এই 30 জনের মধ্যে আসতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের জন্য সেইভাবে সময় কাটাতে হবে। আপনি যদি সময় না কাটান, আপনি যদি টাকার 10% দিয়ে প্রভুকে সন্তুষ্ট করতে চান, দ্যাট ইজ নট এনাফ। 2 ঘন্টা 40 মিনিট মিনিমাম প্রভু 10%, এবং তিনি বলেছেন তুমি আনো আমার ভান্ডারে। আপনার চোখের জল, আপনার প্রার্থনা, আপনার বাইবেল পাঠ, আপনার প্রশংসা আমরা তার ভান্ডারে নিয়ে আসছি। কেন? কারণ এই রক্ত আপনাকে শক্তি দিচ্ছে। আপনার ইনসাইড ইউ, দ্য স্পিরিট ইন ইউ ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর বডি, দ্যান ইউর সোল।
কারণ ওই স্পিরিটে প্রভু যিশু বাস করে, ওই স্পিরিটে আনন্দ। গালাতীয় 5:22 পড়ো, the spirit of the fruit of the spirit, joy. Fruit of the spirit is joy. গালাতীয় 5:22 fruit of the কিন্তু spirit ওইটা কিন্তু যদি হ্যাঁ, 22 পদ। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। আমেন। আপনি যদি না বোঝেন যে প্রভু আপনাকে ভালোবেসেছে, আপনি যদি বোঝেন যে প্রভু আপনাকে ভালোবেসেছেন, তাইলে আপনি আর কারো সম্বন্ধে কোনো কথা বলতে পারবেন না। কারণ বাক্য বলেছে, আমি যেমন প্রেম করলি তোমরা আপন আপন প্রতিবেশীকে প্রেম করো। তার মানেটা কি? আপনি আর তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, বলবেন না ফোন করে, সৌরভ জানো অভিজিৎ এই ধরনের কথা বলে। নো, সৌরভের সঙ্গে কথা বলবেন, ভাই আসো আমরা কি শুনলাম, প্রভুর ভোজটা কত শক্তিশালী, ভাই আসো আমরা প্রার্থনা করি, ভাই আসো আমরা যদি সম্ভব হয় প্রভুর ভোজ গ্রহণ করি। আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে গ্রহণ করি। আমি জানি না যদি কেউ, if anyone is here that is who does not understand Bengali, because I was not given any sign, so I did not preach in English, but tonight I'm going to preach in POG at 9 p.m. our time, and that will be because we are discussing about the Holy Communion, that what is, because I have God has allowed us, God has blessed us, me and us actually, because many people helped us, Roxy, many other people, Shajul, etc., Ruma, Violet, and everybody there to get out. So that book has been published, which has been dedicated, and the revelation now coming in that book, what I have not written, those things are now revealing, because the verse 1 Corinthians chapter 11, it is my body, it is my blood, do it in remembrance. What is the remembrance? That's what we discussed, and that is what you just preach, the death. And I thank God, Shumon Ghosh is here from New York. He just asked prayer last week. Shumon, Taina, is not that correct, Shumon? He asked prayer last week from the best hospital in New York of the cancer. And doctor said last stage. And we prayed. And Shumon Ghosh, doctor got surprised. Remarkable improvement within 2 days. Sent him home. His son, who was about to be penalized by American government, God made him free. He got back his job. He got back his sense. He used to follow Hindu religion. He left it. He accepted Jesus. Is it not something? Praise Hallelujah. God. Yes. Hallelujah. Shuman is waving his hand. God, praise God. ধন্যবাদ করি। The people যারা নাকি who wants to remain only backbiting, অমুকের সম্বন্ধে কথা, অমুকের সম্বন্ধে কথা, they will be only there. I don't know because definitely they will never make the rapture. হয়তো প্রভুর কাছে ক্ষমা চেয়ে মরার আগে সে স্বর্গে যেতে পারে, কিন্তু কোনোদিন সে র্যাপচারে যাবে, আগমনে যাবে না। যারা নাকি ব্যাকবাইটিং করেন, যারা নাকি একজন একজনের সঙ্গে কথা বলেন, তারা একবারে, আপনি যত আশীর্বাদ প্রাপ্ত হন না কেন, আপনি যদি মরে যান তাহলে আপনি স্বর্গে যাবেন।
যাওয়ার আগে হয়তো হঠাৎ করে বললেন প্রভু ক্ষমা করো, কিন্তু ইউ উইল নেভার এভার মেক আপনি আগমনে যেতে পারবেন। কারণ ওই জন্য ওই 5 জন নির্বুদ্ধি কমরে প্রভু যিশু বলেছেন, এটা আমার বাক্য দিয়ে বুঝাচ্ছি, তাদের সব ছিল, তারা ব্লেসড, পবিত্রতার বাপ্তিস্ম, দে ওয়্যার ব্লেসড, দে গট দ্য হোলি স্পিরিট ব্যাপটিজম, they got everything, but they are biting each other, they are talking against each other, strife. The James 3:16, জাকব 3:16 বলে যেখানে সমস্ত দুষ্কর্ম সেখানে অস্থিরতা। they will never ever ever make rapture. প্রভু যিশু আসছেন। গতকালকে পরশুদিন রিয়াকে বলেছেন প্রভু যিশু is coming, that Jesus is coming soon. আমাকে বলেছেন, he told me many times he is coming soon. সুতরাং let us be ready. এই ব্যাকবাইটিং we should serve, আর এই ব্যাকবাইটিং নিয়ে কেউ প্রভুর ভোজন নেবেন না। Nobody should take the Holy Communion with if you are in the backbiting area or in the strife area. Please, please. এগুলো ছেড়ে দিতে হবে। থ্যাংক ইউ, প্রেজ গড। হ্যাঁ সুনীল বাবু, ইউ ওয়ান্টেড টু গিভ ইট। আমার মানে ফোনে দেখেন একটু পর পর বাজছে। কাম প্রে প্রে। এক সেকেন্ড, এই যে দেখেন সঙ্গে সঙ্গে একটা ভার্স দিয়ে দিচ্ছে, ফর অল ফ্লেশ ইজ অ্যাজ গ্রাস and all the glory of man as the flower of grass. Pray. আপনি সেট আপ করতে পারেন 2 ঘন্টা পর পর প্রে প্রে প্রে। হ্যাঁ সুনীল বাবু বলেন। আমাকে অফ করা আছে না, আমাকে আপনার কথা শুনছি। আচ্ছা ওই যে ভিডিওটা খুলে দাও। আপনি ভিডিও অন করেন, অ্যালাউ করা আছে। আমি আসি, কালকে আমি দিতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিল, আমিও ভুল করেছি। আজকেও আমি প্রথম দিকে আসতে পারিনি, টাইমটা ভুল হয়ে নাম ডাকা হয়েছিল, তারপরে আপনি আসেন নাই বলে আমি প্রচারে চলে গিয়েছি। আমার হোয়াটসঅ্যাপটা ফুল ছিল না, অনেক সময় নিয়ে নিয়েছে, এটা কিছু কিছু গন্ডগোল হয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে শয়তানের প্রচন্ড কাজ করে গিয়েছে, আমি হয়তো সেরকম প্রস্তুত ছিলাম না, তবুও আমার মনে ছিল আজকে আমি থাকবো এবং আমি সাক্ষ্য দেবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে সাক্ষ্যের জন্য। আমাকে আপনি আপনার হৃদয়ের কথা বলেছে, আমি সেই সাক্ষ্যটা দিই। সাক্ষ্যটা এই জন্য দিই যে সাক্ষ্য প্রত্যেকটা শনিবারই আমার দেওয়া উচিত। পরে আমি বুঝতে পেরেছি যে দেওয়াটা আমার খুবই উচিত, কিন্তু আমি দিই না। কেন দিই না আমি জানি না, আমার ভয় আছে। এই ভয়ের কথাটা আমি আপনার সাথে ফোনে কথা বলবো না, আজকেই বলে দেবো। থ্যাংক ইউ জিজাস। আমি প্রথম আমার এই সাক্ষ্যর ব্যাপারটা হচ্ছে যে দাদা, অনেকদিন আগে আমি একটা সাক্ষ্য আপনার কাছে রেখেছিলাম। সেটা হচ্ছে আমার পায়ের ডান পায়ের জাঙের উপর প্রচন্ড পেন হচ্ছিল, আর সেদিন ছিল রবিবার। আর আমি আমার চার্চে গিয়ে আমি সেদিন প্রভুর ভোজ নিয়েছি, নিয়ে বাড়িতে এসেছি, কিন্তু আমার ব্যথা কমেনি। কিন্তু যেই দিনই আপনার এখান থেকে আমি পার্লামেন্ট অফ গডে আমি এসে প্রভুর ভোজ নিয়েছি, ওই দিন কয়েক সেকেন্ড সেই ব্যথা আমার চলে গেল, সেই ব্যথা চলে গেল। আপনি আমাকে বললেন পাওয়ার অফ দ্য হোলি কমিউনিয়ন। আমি বিশ্বাস করলাম যে এই পার্লামেন্ট অফ গডে যে প্রভুর ভোজটা হয়, এটা খুবই শক্তিশালী, এবং এই কাজটা যেখানে সেখানে হয় না, যে কেউ দিলেও হয় না। সেটার জন্যই আমি কি করছি। আর এইবার যে প্রার্থনাটা আপনি প্রথম দিন থেকে শুরু করলেন, আমি সেদিন ছিলাম, চোখের জলে আপনি প্রার্থনা করলেন, তার সঙ্গে সঙ্গে আমিও প্রার্থনা করেছি আপনার সঙ্গে সঙ্গে। চোখের জল আমার এসেছে, সেই চোখের জল অনেকক্ষণ ছিল। আমি সেটাই চাইছি যেন চোখের জলে আমি প্রার্থনা করতে পারি, আমার প্রার্থনা মিলিত হয়ে যাচ্ছে। আমি এর জন্য প্রভু যিশুর কাছে
ক্ষমা চেয়ে নিচ্ছি। যেন ভুল আমার, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন এই পার্লামেন্ট অফ গডে, আমি সেই জন্য পার্লামেন্ট অফ গডকে আমি ছাড়তে চাইছি না, কিন্তু আমাকে মন্দ বিষয় আমাকে আটকে রেখে দিচ্ছে, আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই সেই পার্লামেন্ট অফ গডের যখন এইসব প্রোগ্রাম গুলো আমি করছি, আর এই কয়েকদিন আগে আমি আপনার প্রোগ্রাম দেখে আমি প্রোগ্রামটা প্রার্থনা চলছে, আপনার প্রার্থনা চলছে, সেই সময় একজন আমাকে প্রার্থনা করলো, একটি ভাইপো দিল্লি থেকে। তা আমি হঠাৎ তাকে বললাম তুমি পরে ফোন করবে, এখন ছাড়ো। দিয়ে আমাকে প্রার্থনা শেষ হলো, তারপর তাকে আমি ফোন করলাম। তা আমি বললাম যে আমি প্রার্থনায় ছিলাম। বলছে না, তুমি কেন ফোনটা কাটলে, তুমি ধরলে কেন, তুমি ধরা উচিত ছিল না, তোমার তোমার প্রার্থনার মধ্যে তোমাকে থাকা উচিত ছিল। আমি জেনে নিতাম যে তুমি কোথাও একটা ব্যস্ত আছো, আমি অফ করে দিতাম, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, তোমার ফোন আসাতে আমার মোবাইল অফ হয়ে গেছে, ওই জন্য আমি বললাম। তাই বললাম ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো, আরো কিছু কথা আছে সেগুলোকে শেষ করে দিই, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো। বলছে না, আপনার সাথে আমার কথা আছে, আপনার কিছু বলার আছে, যার জন্য আমি আপনাকে ফোন করেছি। তখন বলছে যে আপনি 1977, 78, 79, 80, 2000 সাল পর্যন্ত আমি প্রচার করেছিলাম। বলছে আপনি সেই প্রচারের মধ্যে আপনি যাচ্ছেন না কেন? আমাকে পবিত্র আত্মা আমাকে এই কথা বলেছে যে ওনাকে বলো যেন সে প্রচার করতে বেড়ায়। দাদা, আপনি আমাকে আগেও বলেছেন, আপনি বলেছেন দেশরা বাবু আপনি বেরিয়ে পড়ুন, প্রচার করুন, কিন্তু আমি বেরোতে পারিনি। এর জন্য আমি ঈশ্বরের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে যেন ক্ষমা করেন, প্রভু যিশু আমাকে যেন ক্ষমা করেন। আমি এর মধ্যে আমি শুরু করেছি কাজ, এবং কয়েকজনের সাথে কথাও বলেছি, একজনকে বাইবেলও দিয়েছি, এবং তাকে আমি শিখাচ্ছি, একটু একটু করে যাচ্ছি। সে ব্যবসা করে, সে কথা বলতে পারে না, তার মধ্যে থেকেই আমি তাকে বলছি। তাই এই সব কাজ করতে গিয়ে আমি বাধাবিঘ্ন হচ্ছি। কারণ আছে, আমি বলি দাদা, আজকে ফোনে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আমি ডাইরেক্টলি বলে দিই। আমার স্কুল লাইফে আমি সন্ধ্যেবেলায় পড়ছিলাম, বাড়িতে পড়াশোনা করছিলাম, ভালোই পড়াশোনা চলছিল আমার। আমার বাড়ি একজন লোক, বাবার সম্পর্কে বোন হয়, সে হঠাৎ দেখছি ঘর থেকে আমাকে দেখে ঘরে গেল, কুলোটা নিয়ে আসলো, আর আমার মাথায় হাওয়া দিয়ে বলছে পড়বি পড়, কত পড়বি তুই পড়। আপনি বিশ্বাস করবেন না দাদা, আমি সেই থেকে আমার পড়া ডুম হয়ে গেল। আমি পড়তে পারতাম না, আমি মনে রাখতে পারতাম না, আমি অসুস্থ মানে হয়ে কি করলো, জিনিসটা কি, মানে মাথায় হাওয়া দিল? মাথায় হাওয়া দিয়ে দিল, আর আমার মাথা ভারী থাকতো। এই ব্ল্যাক ম্যাজিকের ভিতরে চলে গেল একদম। ব্ল্যাক ম্যাজিক। সেই থেকে আমি ওই অবস্থার মধ্যেই আছি, কাউকে বলতে পারিনি, আমার বাবাকেও বলতে পারিনি। আমার বাবা বাইবেল নিয়ে পড়ে প্রার্থনা করে, কিন্তু আমি বাইবেল বলতে পারিনি। এই অবস্থার মধ্যে দিয়ে আমি ছিলাম, কারণ আমি তাকে দেখেছিলাম, সে খেজুর কাটার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি দেখেছিলাম সে তার উপর দিয়ে হেঁটে চলে গেল। সেই মহিলাটা, সেই মহিলা, হ্যাঁ সেই মহিলা, কিন্তু ব্ল্যাক উনি তো ম্যাজিক। হ্যাঁ, তা আমাকেও সেই সময় ওই জিনিসটা করা হয়েছিল। আর সেই থেকে আমার এই জায়গা থেকে আমি উঠে দাঁড়াতে পারছি না, আমার মাথা সোজা করতে পারতাম না, এরকম। এখনো তার ইয়েটা রয়ে গেছে। দাদা, আমি প্রার্থনা করবেন আমার। আচ্ছা, আজকে আপনি মুক্ত হয়ে যাবেন। ইউ উইল বি ফ্রি ফ্রম অল দ্য ব্ল্যাক ম্যাজিক। থ্যাংক ইউ। আপনি বিশ্বাস করেন? মন্ডলী পিওজি, ডু ইউ অল বিলিভ that God can free him? Yes. Amen. 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 You will be free. Amen. 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 Hallelujah. Hallelujah. Sunil Babu, you just pray with me. You pray after me. আপনি আমি যা বলি আপনি আমার সঙ্গে সঙ্গে রিপিট করেন। স্বর্গের বাবা, হেভেনলি ফাদার। হেভেনলি ফাদার। আপনি বাংলায় বলেন, আমি ইংরেজিতে বলছি যদি কেউ ইংরেজি বাংলা না জানে এই জন্য। স্বর্গের বাবা, হেভেনলি ফাদার, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো।
You died for me. তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো। তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো। You have taken all my sins and sickness on the cross. তুমি আমার সমস্ত পাপ মন্দতা, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, সকলে বলেন। আমি আবার শুরু করি, মানে শুধু সুনীল বাবু না, সকলে বলেন, সকলে, এভরিবডি। আমরা মানে লেটস ট্রাই ওয়ান মোর টাইম। হেভেনলি ফাদার, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আই থ্যাংক ইউ, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি, that you sent your dear son Jesus, যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো, যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো এই জগতে, in this world, এই জগতে। প্রভু যিশু আমার সমস্ত পাপ, the Lord Jesus has taken আমার all my সমস্ত পাপ, sickness, অসুস্থতা, সুস্থতা, lack, অভাব অনটন, and এবং তিনি কালভারি ক্রুশে সব তুলে নিয়েছেন। He has taken everything এবং on তিনি the কালভারি cross ক্রুশে সব তুলে নিয়েছেন with his precious blood, তার পবিত্র রক্ত দ্বারা, তার পবিত্র রক্ত দ্বারা। I have been cleansed, আমি শুচি হইয়াছি, আমি forgiven, এবং ক্ষমা প্রাপ্ত হইয়াছি, এবং ক্ষমা প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশু নামের শক্তি মহাশক্তি, প্রভু যিশু নামের শক্তি মহাশক্তি। Name of Jesus is got the tremendous power. Jesus, প্রভু যিশু, প্রভু যিশু, আমি ঘোষণা করিতেছি, I decree and declare, আমি ঘোষণা করিতেছি যে তুমি মৃত্যু থেকে উঠেছো, you have risen from the dead, মৃত্যু থেকে উঠেছো, এবং তুমি আমার জীবনের প্রভু, and you are the Lord of my life, এবং তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, praise God, ধন্য যিশু, praise God, এবং সেই যিশু নামে, সেই যিশু নামে আমি বলিতেছি, আমি বলিতেছি, I am saying, I am declaring, any kind of black magic, যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক থাকুক, যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক থাকুক, ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট প্রবলেম, কিডনি প্রবলেম, পেটের প্রবলেম, চোখের প্রবলেম, দাঁতের প্রবলেম, lungs, and all the organs of my body, এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে ব্র্যান্ড নিউ হইল, যিশু নামে ব্র্যান্ড নিউ হইল। আমি মুক্ত, I am free, আমি মুক্ত, I am free। কারণ বাইবেল বলে, you shall know the truth, কারণ বাইবেল বলে সত্য জানিবে, তুমি সত্য জানিবে, truth shall make set you free, এবং সত্য তোমাকে স্বাধীন করিবে, এবং সত্য তোমাকে স্বাধীন করিবে। শয়তান, I order you, আমি তোকে অর্ডার দিচ্ছি, যিশু নামে আমার উপর থেকে, আমার পরিবারের উপর থেকে, আমার ঘরের মধ্যে যা কিছু আছে ঘরের ভেতর থেকে, from my house and from anything that I have in my house, be uprooted, এবং উৎপাটিত হ, যিশু নামে, এবং সমুদ্রে গিয়ে পড়,
যিশু এবং নামে উৎপাটিত হ যিশুর এবং নামে সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। প্রেজ গড, ইন যিশু দ্য নামে নেম অফ চাই, জিসাস আই ধন্য প্রে। যিশু, যিশু নামে আমেন। চাই। আমেন। আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু সুনীল বাবু, বলুন। আপনার বাড়িতে একটু খোঁজ করে দেখবেন যে কোনো কিছু, হয়তো কিছু একটা আছে কিনা। হয়তো একটু রুমাল, হয়তো একটু চাবি, হয়তো একটু কোনো কাগজের টুকরা, বা কোনো ওই যে যে পাখা টাখা ব্যবহার করেছিল, কিছু আছে কিনা এটা একটু সার্চ করে দেখবেন। ঠিক আছে, এবং এটা আমি আপনাকে একটু বলছি। আমি যেটা এখন আমি যেটা বুঝতে পারছি যে এই ঘরটা তো আমাকে কোম্পানি দিয়েছিল, আর সেই কোম্পানির ঘরে আমি সাইডে একটা রুম করেছি, একটা কেন দুটো। সেই রুমের যে পিলার, তার নিচে ছোট্ট করে একটা সোনা ঢোকানো হয়েছে, সোনা ফেলা হয়েছে, মানে সোনাটাকে রাখা হয়েছে প্রার্থনা করে। এটা কি ঠিক হয়েছে? এটা কেন রাখা হয়েছিল? আমি জানি না, এটা মিসেস আমার একটা করেছে। আরেকজন মিসেস তাকে বলেছে ঘর করার সময় একটা সোনার টুকরো ওই পিলারের নিচে দিয়ে দিই। আচ্ছা, আর যদি কোনো কিছু না থাকে তো আমি আই এম প্লিডিং দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, এবং ওগুলো সমস্ত ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে এখনই। থ্যাংক ইউ। যিশু নামে আই এম প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার এভরিবডিজ হোম। প্রত্যেকের বাড়ির উপরে যিশু নামে আমি পবিত্র প্রভু যিশুর রক্ত আরোপ করছি। যিশু নামে আমেন। all the foul spirits, all the hallelujah. Hallelujah. Thank you, Jesus. বাইবেল বলছে ঈশ্বর তাহাদিগকে বান মারিবেন। Hallelujah. In the name of Jesus, Thank you. Amen. let everything be returned to those who has done it. যারা এই আপনাকে ক্ষতি করেছে বা ই করেছে, তাদের কাছে এই ক্ষতিগুলোর সমস্ত যিশু নামে ফেরত গেল। কারণ বাইবেল বলছে God will throw arrow to them. ঈশ্বর তাদেরকে বান মারবেন। কিছু গীতা সাম 64 বোধহয়। প্রতীক বার করে পড়ে দাও, সাম 64 মনে হয়। ঈশ্বর তাহাদেরকে বান মারিবেন। আমি জানি না সুনীল বাবু কি হবে, তবে আমি একজনের জন্য একজন আমাকে প্রার্থনা করতে বলেছিল এরকম। somebody asked me to pray and I could see the arrow is coming. Lying in my bed in Canada, I saw that arrow, একটা বান আসছে coming to somebody in Bangladesh, and I prayed and I returned that arrow, এবং সেই অ্যারোকে, বানকে ফেরত দিয়ে দিলাম। and one of the young boy of that family, যারা নাকি those who sent the arrow, যারা নাকি এই বানটা পাঠিয়েছিল, একটা ইয়াং ছেলে মরে গেল, just died. আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম। আমাকে বলেছে যে মানে somebody did the black magic. এবং আমি দেখলাম যে ব্ল্যাক ম্যাজিকে কি হয়েছিল, and they just died. সুতরাং ঈশ্বরের লোকের বিরুদ্ধে, against man of God, anybody speaks, anybody, Bible says, do not touch my anointed. এটা যার কথাতে বলা হয়েছিল তিনিও কিন্তু বিশ্বাসী। গীত সংহিতা 64 অধ্যায় 7 পদ। কিন্তু ঈশ্বর তাহাদিগকে বান মারিবেন, অকস্মাৎ তাহারা বানে আহত হইবে। দেখলেন, ইটস নট মি। আমি তার জন্য কিন্তু আমি বলি নাই যে I did not say let that person die, ওই লোকটা মারা যাক, আমি বলি নাই। না না, কিন্তু আমি বলেছি তোমার বাক্যে আছে, you said it and it took it. যাই হোক, ভালো থাকবেন। এখন আমরা, আর কিছু বলার আছে আপনার? আপাতত তো ওইটুকুনি। আমি যে কালকে যে বলছিলাম, কালকে আমি সুমন বাবুর সম্বন্ধে বলিনি, আমি ওই আমাদের রক্সি বাবুর জন্য, আর আমাদের ওই যিনি করেন কম্পিউটার করেন, মানে ফোন নম্বর নিতে চাইছিলাম, যাতে প্রার্থনাগুলো যেগুলো দরকার সেগুলো ওনাদের কাছ থেকে পান। আচ্ছা, ওই যে আপনার ইসেরে পাবেন, অস্টিন নেই আজকে। অস্টিন সজল নাকি নাম ছিল,
সজলও কিছু করতে পারে, কিন্তু অস্টিন, সজল, রক্সি অ্যান্ড সৌমি, এই চারজন দে ক্যান হেল্প ইউ উইথ দ্য মানে কম্পিউটার্স। আর বোধহয় প্রতীকও পারে মনে হয়, আমি জানি না, প্রতীকও বোধহয় কিছু করে। আর সৌমি করে কিনা আমি জানি না। পার্লামেন্ট অফ গডের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিলে ওখানে সব দেওয়া আছে আর কি, প্রার্থনা। আমার নাম দেওয়া নেই সেরকম, আমি অ্যাড বলি করে দাও, প্রতীক ওখানে অ্যাড করে আর দাও। ওই রক্সিদা যে নাম্বারটা দিয়েছে আপনি ওটা অ্যাড করুন, ওই রক্সিদা অ্যাড করে দেবে এই গ্রুপে, টিওজি গ্রুপে। নাম্বারটা কি আমি মুখে বলে দেবো? আপনার নাম্বারটা লিখে দিতে পারবেন, তাহলে আমরা অ্যাড করে নিচ্ছি বাবা। করতে পারবো না। আসুন আমরা এখন প্রভুর, লেটস কাম টু দ্য হোলি কমিউনিয়ন। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। আমার সঙ্গে সঙ্গে বলেন, রিপিট আফটার মি দ্য প্রেয়ার। ফাদার গড, পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, I come to the throne of grace, আমি তোমার সিংহাসনের সামনে আসছি। আমি তোমার সিংহাসনের সামনে আসছি boldly, সাহসপূর্বক, তোমার হাত থেকে এই রুটি এবং রক্ত গ্রহণ করিবার জন্য, the bread and the blood from your hand. সুতরাং আমি বিশ্বাস করি, I firmly believe, যারা নতুন আছেন তারা কিন্তু নেবেন না। আর এই প্রভুর ভোজ, never give to anybody, anyone. আপনি যদি নেভার এই প্রভুর ভোজ, those who are new, they will not take the Holy Communion today. And আপনি নেভার এভার কাউকে দিবেন না। আপনার বাড়িতে যদি কোনো পাস্টর আসে, সেটা আপনি বুঝে নেবেন, কারণ প্রভুর ভোজের there is a very big blessings, at the same time there is also something, কারণ এইগুলো বাইবেলের ভেতরে লেখা আছে, দ্বিতীয় যোহন, সেকেন্ড জন and all kind of things, এবং বিভিন্ন জায়গায়। সুতরাং প্রভুর ভোজ সম্বন্ধে সকলে সতর্ক থাকবেন। আপনি নেবেন এবং আপনার পরিবারে যারা, those who are saved, those who accepted Jesus as Lord and Savior, only they are entitled, শুধু তারাই গ্রহণ করবেন। এবং মানে কোনো ভুল ভ্রান্তি নিয়ে নেবেন না, বিকজ যে লাইক অ্যাজ আই সেড, স্ট্রাইফ, ব্যাকবাইটিং, যদি আপনি কারো পিছনে কথা বলেন, এমনকি সেখানে বাইবেল বলে, বাইবেল ইজ টিচিং আস, যে মনে করেন আমি সুনীল বাবুর বিরুদ্ধে কথা বললাম, মনে করেন hypothetically think that is I spoke against Sunil Babu and I asked forgiveness from God, আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম, it's not enough, this is, এটা যথেষ্ট না, I have to ask forgiveness from Sunil Babu himself. এই জন্য বাইবেল বলছে, if you ever remember that you have got nothing to say, no, you have got nothing to say, আপনার হয়তো বলার কিছু নাই, but say Sunil Babu has got something to say against me, then leave the Holy Communion, go and reconcile, আগে তার সঙ্গে মিলন করো, then you take the Holy Communion. সুতরাং এইটা আপনি যদি কারো বিরুদ্ধে কথা বলে থাকেন, সেখানে তার সঙ্গে মিলন করবেন, তারপরে আপনি প্রভুর ভোজ নেবেন। কাছে ক্ষমা চান, এটা হবে না, এর আগে আপনি কেন হবে না, দাঁড়ান সুনীল বাবু আমাকে শেষ করতে দেন। কেন হবে না তার মানে কারণ বলে দেই, why it will not happen, because সুনীল বাবু was hurt, and আমি যদি সুনীল বাবুকে সরি না বলি, if I don't say sorry to Sunil Babu, Sunil Babu will not be able to forgive me. সুনীল বাবু আমাকে ক্ষমা করতে পারবেন না। Resulting what? Sunil Babu will not go to heaven. Sunil Babu will not go to heaven, কারণ তিনি ক্ষমা না করতে পারলে বাইবেল বলছে he will not go to heaven. And Bible also saying, Ezekiel 3, Ezekiel 3 এখানে বলছে যে if I do not remind him and if he goes, যদি আমি তাকে মানে সেটি আমার জন্য যদি কোনো রকম তার ক্ষতি হয়, I will be responsible, মানে you will be responsible for his blood.
জিহিসকেল এখানে অন্যভাবে লেখা আছে, ইন ইজিকেল 3। সুতরাং এইটা দিস মাস্ট বি রিমেম্বার। প্রভুর ভোজের এটা আমি মানে যেটা বললাম এটা মনে রাখবেন। সুতরাং আপনি যদি ইফ ইউ স্পিক এনিথিং এগেইনস্ট এনিবডি ইউ মাস্ট রিকনসাইল উইথ দ্যাট পারসন। হ্যাঁ, তিনি হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি ক্ষমা করতে পারেন নাই হয়তো কোনো সময়। The minute you ask forgiveness, you will be healing. সুস্থতা হয় না এই কারণে, মানুষ সুস্থ হয় না এই এক কারণে, খালি ক্ষমা করতে পারে না। হ্যাঁ সুনীল বাবু বলেন, তাড়াতাড়ি বলেন, আমরা প্রভুভোজের দিকে আগাচ্ছি। আপনি যেদিন এই কথাটা বলেছিলেন ক্ষমা করার ব্যাপারটা, আমার সঙ্গে সঙ্গে আমার টাচ করেছে হৃদয়। এবং আমার মনে আছে একটি হিন্দু ছেলে, সে আমার ঘরে এসে আমার সাথে এত ডিস্টার্ব, এখন তো টাইম নাই, এখন আর আপনি ক্ষমা করে দিয়েছেন, দ্যাটস অল রাইট। আমি জাস্ট বলছি, বলে ছেড়ে দিচ্ছি। তা আমার যার সাথে ছিল, যাদের সাথে আমার ছিল, গন্ডগোল ছিল, আমি তাদের সাথে কথা বলেছি। যে কজনের সাথে আমি কথা বলেছি তাদের সাথে ভালো করছি, এখন ফোনেও কথা বলি, তাদেরকে করি, কিন্তু তারা আমাকে ভালো করে উত্তর দেয় না। এই পর্যন্ত এইসব ব্যাপারগুলো আছে। মানে ক্ষমার পরে আপনি যদি চান যে আপনাকে সে ক্ষতি করতে পারে, তাইলে আপনার তার সঙ্গে আর সম্পর্ক রাখার কোনো মানে না রাখলে কোনো এটা পাপ হবে না। না, সে ঠিক আছে। আচ্ছা আসুন, আমার সঙ্গে সঙ্গে সরি মাঝখানে প্রভু থামিয়ে দিলেন। The Lord stopped me, so we could not take the Holy Communion. সুতরাং let's pray one more time. পিতা প্রভু, Father, in the name of Jesus, প্রভু যিশু নামে আমি তোমার সিংহাসনের সামনে আসছি। I come to the throne of grace boldly, সাহসপূর্বক। এবং আমি তোমার রক্ত এবং মাংস গ্রহণ করছি। এবং আমি তোমার রক্ত এবং মাংস গ্রহণ করছি। Your body and blood. আমি মনে করছি, স্মরণ করছি যে তুমি কিভাবে তোমার উপরে প্রহার করা হয়েছিল, তোমার মাথায় কাটার মুকুট, তোমার হাতে পেরেক, কিভাবে তোমাকে প্রহার করা হয়েছিল, তোমার মাথায় কাটার মুকুট, তোমার হাতে পেরেক, তোমার পায়ে পেরেক, তোমার পায়ে পেরেক, তোমার হৃদয়ে খড়গ, তোমার হৃদয়ে খড়গ। I remember that is how the thorns were on your head, the scourging on your body, the nails in your hand and feet, and also the sword in your heart. And your যে তোমার যে দুঃখ ভোগ, তোমার যে দুঃখ ভোগ গেতসিমানি বাগানে, দুঃখ ভোগ গেতসিমানি বাগানে, and your sorrow in the Gethsemane garden. And I thank you. এবং আমি তোমাকে ধন্যবাদ দেই। এবং আমি তোমাকে ধন্যবাদ দেই। That you suffered. যে তুমি কষ্ট পেয়েছো, তুমি কষ্ট পেয়েছো, আর আমি মুক্ত হয়েছি, আর আমি মুক্ত হয়েছি। ধন্য যিশু, ধন্য যিশু। তোমার রক্ত, তোমার রক্ত, তোমার মাংস, তোমার মাংস আমার শরীরে প্রবেশ করছে। Your আমার flesh শরীরে and প্রবেশ blood করছে। is entering into my body. সুতরাং তুমি আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে, আমার মধ্যে এবং আমি You are তোমার in me and I am in you. I thank you, Father. আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। This I ask in the name of Jesus. Amen. Amen. Let's take the Holy Communion. Hallelujah. Praise the God. Hallelujah. Praise the Lord. 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 Father, I thank you. I thank you for your mercy and thank you for your grace. Thank you for your kindness that you are our Lord. Thank you for everything. Hallelujah. We give you glory, honor, and praise. Thank you for the healing.
তুমি অনেককে সুস্থ করে দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকেই এই প্রার্থনার মাধ্যমে আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি সুস্থ করেছো, তাই তোমাকেই গৌরব প্রদান করি। ধন্য যিশু। ইন দ্য নেম অফ জিসাস উই প্রে। যিশু নামে চাই। আর এবং তোমরা রেডি হতে থাকো। গড মে সেন্ড ইউ। তোমরা ভালো পড়াশোনা করো, শিক্ষক। গড উইল সেন্ড ইউ ডিফারেন্ট প্লেসেস। এই পার্লামেন্ট অফ গড থেকে বহু লোক যাবেন আপনারা। আমেন আমিন আমেন 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 তো সুস্থ হয়েছেন কতজন? হাউ মেনি আর হিল এই প্রেয়ারের মধ্যে? শুধুমাত্র একজন নতুন ঢুকেছে, চম্পা ফলিয়া। তার সঙ্গে আমি কথা বলবো এখনই, বা একটু পরে কথা বলবো, মানে প্রভু প্রার্থনার পরে। আমি বলবো দাদা, আমার এই প্রার্থনা পরে এই মাইকটা খুলে দাও না সুনীল বাবুর মাইক। হ্যাঁ বলেন। বলছি এই প্রার্থনা করলেন আমার জন্য, তারপরে আমার মাথাটা খুব হালকা হয়ে গেছে। আমেন। আপনি ইউ আর রিলিভড। আপনি অলরেডি সুস্থ হয়ে গেছেন। ইউ আর অলরেডি হিল। দ্য ব্ল্যাক ম্যাজিক ইম্প্যাক্ট হ্যাজ গন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি আপনাকেও ধন্যবাদ দিই। প্রভুকে গৌরব। আমি কিছু না। আই এম জাস্ট এ পিওর। তার সঙ্গে আপনাকে পিওর। প্রভু প্রেমপত্র লিখেছেন, গড হ্যাজ রিটেন দ্য লাভ লেটার এন্ড আই এম জাস্ট এ ডেলিভারি বয়। আই এম জাস্ট ডেলিভারি। সে তো ঠিকই, আপনার জন্য তো আমি প্রভুর কাজ পর্যন্ত যেতে পারছি। আচ্ছা, কেউ আর তাহলে আমরা আগে শেষ করি, দেন প্রার্থনার বিষয়গুলো নিয়ে তারপরে আলোচনা করি। হ্যাঁ, সজল তুমি 121 গীত পড়ে প্রভু প্রার্থনা করো। আসুন আমরা একসঙ্গে সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। আমি রক্সি, হাফিজ এবং তোমাকে, সজল, ব্রুমা এবং যারা যারা আছে, সৌরভ, প্রতীক, মানে যারা যারা আছেন সকলকেই বলছি, একটা কাজ করতে পারেন কিনা। রক্সি এবং হাফিজ তোমাদেরও বলি যে প্রার্থনার শুরু হওয়ার আগে কেউ জয়েন করতে পারে কিনা অন্তত 15 মিনিটের জন্য, যে প্রার্থনা করা প্রভুর কাছে যে প্রভু আজকে তুমি এই তোমার জুমে তুমি অদ্ভুত কাজ করবে এবং তুমি অদ্ভুত কথা বলবে, অদ্ভুত ভাবে মানুষকে সাহায্য করবে এবং তোমার গৌরব হবে। এটা কি, যদি কেউ এগুলো করতে চান, মানে জুম শুরু হওয়ার 15 মিনিট আগে, তাহলে আপনারা বলতে পারেন, অথবা রক্সি বা হাফিজ তোমরা বলতে পারো। কিন্তু এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৌমি, রক্সি, সৌরভ, এভরিবডি। আর যদি এতে এই প্রস্তাবে যদি তোমরা রাজি থাকো, না বলার এখন সময় থাকে, তাহলে হাত তুললেই আমি বুঝতে পারবো দ্যাট ইট, যে এইটা তোমরা আগামীকাল থেকে শুরু করতে পারো।
হ্যাঁ 6:45, তাহলে আসতে হবে 6:45 ইন্ডিয়ান টাইমে। হ্যাঁ, কিন্তু তারা হাত তুলতে হবে যে কারা কারা আসবেন। এই সময় এসে প্রার্থনা করবেন যে আজকে প্রভু তুমি অদ্ভুত কাজ করো। যতজন সম্ভব, কতজন কমিট যারা করতে যারা চান। আসতে চান হাত তুলুন ঠিক 6:45 ইন্ডিয়ান টাইম। আর বাংলাদেশ টাইম 7:15, 7:15। প্রেজ গড। অন্তত এই 4-5 জনও যদি হয় ইনিশিয়ালি, তারা। প্রতীক তুমি পারবে না? না চাঁদ হ্যাঁ কুমার আমি বাবু, পারবো। তাহলে তুমি, হ্যাঁ তাহলে নাই কোনো, তাহলে তুমি এইটার মানে এইটা প্রতীক তুমি লিড দাও, অথবা যদি হাফিজ, কারণ হাফিজ সবসময় পারে না, রক্সিও হয়তো আমি একটু পারি না ব্যস্ত থাকতে সবসময়। পারে। আমরা কথা বলে নেবো পাস্টার, অসুবিধা নেই, আমরা এগুলি কথা বলে নেবো, ঠিক আছে? যারা আচ্ছা, পারবে কথা বলে সবাই নেবে, মানে সেইটা তোমার হাফিজ বা রক্সি ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন প্রভু প্রার্থনা করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রভু প্রার্থনা করে শেষ করো। আসুন প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। চম্পা ফলিয়া। আমেন।